সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ট্রেড লার্নার্স। মাইসেলফ মামুন হায়দার। আর আজকে আমি তোমাদেরকে আমার একটি কোর্স গেম অফ মার্কেটের কোর্সের ওভারভিউ তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যে এই কোর্সটা তোমরা পারচেস করলে বা এই কোর্সটা তোমরা যদি করো তাহলে কী কী জিনিস শিখতে পারবে। তো ভিডিওটা শুরু করবার পূর্বে আমি তোমাদেরকে একটা ডিসক্লেমার দিব যে আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড না, অর্থাৎ এই ইনস্টিটিউট ট্রেড লার্নার্স ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন, এই ইনস্টিটিউট কোনো গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড না এবং আমিও কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার না। ওকে, তো আমি জাস্ট এই কোর্সের মাধ্যমে শেখাবো, মানে যে সমস্ত জিনিসগুলো শেখাবো সেগুলো আমি এক্সপ্লেন করবো যে এই কোর্সটা তোমরা পারচেস করলে কী কী জিনিস পাবে। এই কোর্সের থ্রুতে বা আমাদের কমিউনিটির থ্রুতে কোনো রকম বাই সেল বা কোনো রকম ইনভেস্টমেন্ট টিপস এখানে প্রোভাইড করা হয় না। এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস এবং নিজস্ব রিস্ক ম্যানেজমেন্টের হিসাব করে তোমাদেরকে রেড করতে হবে। তোমাদের কোনো প্রফিট বা লসের দায়িত্ব আমাদের ইনস্টিটিউট নেবে না বা নেয়নি বা কোনো রকম নেই। ওকে, তো শুরু করছি। দেখো, আমার টোটাল আরও দুটো কোর্স আছে, এটা নিয়ে একটা তিনটে টোটাল কোর্স আছে। এটার নাম হলো গেম অফ মার্কেট, যেটাকে GOM বলে। ঠিক আছে, তো ট্রেড লার্নার ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। ঠিক আছে, তো এটা শর্ট ফর্ম হলো ট্রেড লার্নার্স ইনস্টিটিউট নট সেবি রেজিস্টার। ঠিক আছে, তো এই কোর্সে করতে গেলে তুমি কী কী পাবে দেখে যাও। এখানে শেয়ার বাজেট বা সিকিউরিটি মার্কেট একদম বেসিক্স লেভেল থেকে অপারেটিভ স্টাইল চার্ট রিডিং, পারফেক্ট এন্ট্রি এক্সিট, অ্যাডভান্স লেভেল পর্যন্ত অতি সূক্ষ্মভাবে হাতে কলমে বাংলা ভাষায়, এখন অবধি শুধুমাত্র বাংলা ভাষায় আমি এটা লঞ্চ করছি। তোমরা চাইলে হিন্দি বা ইংলিশও তোমরা এনরোলমেন্ট করতে পারো। ঠিক আছে, এটা বাংলা ভাষার জন্য আমি জিনিসটা বলছি। ঠিক আছে, শেখানো হয়। এছাড়া প্রত্যেক ক্লাসে নোটস PDF ফরম্যাটে বা হ্যান্ড রিটেন ফরম্যাটে দেওয়া হয়। সাথে থাকছে এক সপ্তাহ মানে সপ্তাহে একদিন করে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং একটি প্রাইভেট ট্রেডার কমিউনিটি, যেখানে আমাদের আলোচনা হবে মার্কেটের সেন্টিমেন্টের ব্যাপারে, যে মার্কেট আজকে কেমন চলতে পারে। কোনো রকম টিপস প্রোভাইড হবে না। ঠিক আছে, এখানে দেখানো এই কোর্সে আপনি যা পাবেন, ঠিক আছে, এখানে লেখা আছে আপনি যা পাবেন, এখানে আপনি যা শিখবেন। ঠিক আছে, সিকিউরিটিজ মার্কেটের বেসিক্স, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং মাইন্ডসেট, বেসিক্স প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, SMC ICT স্ট্র্যাটেজি, ইন্ডিকেটার, আগামী দিনের মার্কেট প্রেডিকশন, FNO ট্রেডিং, ইনভেস্টমেন্ট, এটা একটা আলাদা কোর্স। ঠিক আছে, তবে ইনভেস্টমেন্টে এটা লেখা রয়েছে, ইনভেস্টমেন্ট আলাদা কোর্স। ঠিক আছে, রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট, এছাড়া অনেক কিছু জিনিস পাবে, এটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এই সমস্ত সব কিছু জিনিসের PDF ফরম্যাট ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবে যে কী কী জিনিস পড়ানো হবে। আপনি যা যা পাবেন, লাইফ টাইম সাপোর্ট, 1-to-1 ফেস-2 মানে লাইভ ক্লাস বা ইন্টারাকশন, প্রাইভেট ট্রেডার একটি কমিউনিটি, ডিরেক্ট কল সাপোর্ট, চ্যালেঞ্জ পাস করলে রিয়াল মানি রিওয়ার্ড পাওয়ার সুযোগ। মানে কি, আমি তোমাদেরকে কোর্স কমপ্লিট করার পর কিছু চ্যালেঞ্জ দেবো, যে চ্যালেঞ্জগুলো যদি কমপ্লিট করো এবং সেখান থেকে যদি উইনিং হও বা উইনার হও, একজন উইনার হবে, সেখান থেকে রিয়েল মানি কিছু তোমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, কোর্স ডিটেলস, কোর্সের সময়কাল 2 থেকে 3 মাস, প্রত্যেক সপ্তাহে 2টি করে ক্লাস। ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে 90 দিনের মধ্যে আপনি নিজের অধীনে ট্রেড করতে পারেন। ভাষা নির্দেশনা বাংলা, হিন্দি, ইংরেজি। শিক্ষাদানের পদ্ধতি অনলাইন বা অফলাইন করতে পারবে। মানে হাতে লেখা বা PDF নোট প্রোভাইড করা হবে। ডাউট ক্লিয়ার সেশন থাকবে, পার্সোনাল মেন্টরশিপ থাকবে। একদম শুরু থেকে অ্যাডভান্স লার্নিং পর্যন্ত খুব সহজ উপায়ে এখানে পড়া হবে। ঠিক আছে, আমাদের ইনস্টিটিউটে থাকছে একাডেমিক 3টে কোর্স, গেম অফ মার্কেট। ঠিক আছে, এটা শুধুমাত্র ট্রেডিংয়ের জন্য, বেসিক্স থেকে অ্যাডভান্স। ক্যান্ডেল মিরর কনসেপ্ট, এটা অনলি ট্রেডিং, এটাও ট্রেডিং, এটা অ্যাডভান্স প্লাস, মানে অ্যাডভান্সের থেকেও যদি কিছু বাড়িয়ে কোনো রকম শিখতে চাও। অনেকজন হয়তো বেসিক্স থেকে অ্যাডভান্স কমপ্লিট করা থাকে বা অনেকজন হয়তো টুকিটাকি ট্রেডিং জানে, অ্যাডভান্স পর্যন্ত জানে, তারপরে যদি তারা আরও কিছু শিখতে চায়, অ্যাডভান্সের থেকে যদি বেশি পরিমাণে যেতে হয়, কারণ মার্কেট এখন প্রচুর পরিমাণে অ্যাডভান্স, তাহলে সেই ক্যান্ডেল মিরর কনসেপ্ট অর্থাৎ CMC কোর্সটা পারচেস করতে পারে। ঠিক আছে, তারপরে আছে গেম অফ বুলস, যেটা অনলি ইনভেস্টিং, বেসিক্স টু অ্যাডভান্স ইনভেস্টিং এখানে পড়ানো হয়। ঠিক আছে, অ্যাডমিশন চলছে, এখানে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে জিমেল মানে তোমরা জিমেলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এবার তোমরা এখানে আমি আর দুটো কিউআর কোড দিয়ে দিচ্ছি মোর ইনফরমেশনের জন্য। এই কিউআর কোডে তুমি স্ক্যান করো। ঠিক আছে, এই কিউআর কোডে স্ক্যান করো আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করে নিও। আমি ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে দেখতে মানে সুবিধা হবে। ওকে, আমি দেখো এটা হলো আমার ওয়েবসাইটে যাবে, এখানে হোমে ক্লিক করবে, সমস্ত রকম কোর্সের এখানে ওভারভিউ আছে, কোর্সের মধ্যে ওভারভিউ আছে, তার মধ্যে ডিটেলস আলোচনা করা হয়, যেখানে মানে কী কী শিখতে পাবে। এখানে তুমি রেজিস্টার করতে পারবে, তারপরে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত রকম জিনিস আমাদের এখানে আছে। ওকে, তোমরা এখানে কোর্স দেখতে পাবে, কী কী কোর্স আমরা এখানে অফার করি। এখানে কোর্সগুলো সমস্ত রকম জিনিসগুলো লেখা রয়েছে, 3টা কোর্স আপাতত এখানে আছে। ঠিক আছে, প্রায় মানে প্ল্যান সমস্ত রকম দেখতে পাবে। তো যাই হোক, সেই জিনিসগুলো মানে এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটার অফার আছে অবশ্য। ঠিক আছে, কী অফার আছে সেটা হয়তো ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, তোমরা কন্ট্যাক্ট করবে, সেই হিসাবে তোমাদেরকে কুপন কোড জেনারেট করে দেওয়া হবে, সেখান থেকে
মানে ভালো একটা পার্সেন্টেজ অফ আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ওয়েবসাইটটাকে ভিজিট করো এবং তোমরা দেখে নাও। তারপরে ওই লিঙ্কের থ্রুতে তুমি যাবে, এখানে বিভিন্ন ধরনের ট্রেড লাইন ওয়েবসাইটটা পাবে, এনকোয়ারি ফর্ম করবে, এনকোয়ারি করতে পারো যে কী কী জিনিস শেখানো হয়। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, তুমি ডেমো ক্লাস বুক করতে পারবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, অ্যাডমিশন লিঙ্ক আছে, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো এবং ফিডব্যাক দিতে পারো। তো এই সমস্ত লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর তোমরা চাইলে কিউআর কোড স্ক্যান করে সেখানে যেতে পারো। ওকে, এবার আমরা জানবো, দেখো কোনো কিছু করার আগে বা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আমরা জিনিসটা শিখবো কি। আমরা যে কোর্সটা পারচেস করবো আমরা জিনিসটা শিখবো কি। এই জিনিসটা যেটা দিলাম, এই জিনিসটা যেটা বুঝলাম, এটা একটা ওভারভিউ, কিন্তু ওভারভিউ জানলে তো হবে না, আমাদেরকে ইন ডিটেলস জানতে হবে এবং আমাদেরকে একটা প্রপার সিকোয়েন্স লাগবে। দেখো, ইন্ডেক্স মানে সূচিপত্র, আমাদের যেমন বিভিন্ন ধরনের স্কুলে বা বিভিন্ন ধরনের কলেজে হোক বা টিউশনে হোক একটা প্রপার সিকোয়েন্স থাকে যে হ্যাঁ প্রথমে এই চ্যাপ্টারটা হবে, তারপরে এই চ্যাপ্টারটা হবে, কারণ প্রথমে এই চ্যাপ্টারটা না দিলে সেকেন্ড চ্যাপ্টারটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো একটা প্রপার সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স অনুসারে আমাদের বই যেমন করে লাগানো থাকে যে এটা আগে করতে হবে, তারপরে এটা করতে হবে, নাহলে এটা বুঝতে পারবে না। তো প্রপার সিকোয়েন্স আমাদের একটা দরকার। অনেক জায়গাতে কি হয় যে মানে আগে পিছিয়ে হয়ে যায়, সিকোয়েন্স ম্যাচ থাকে না, ঠিক আছে। বা তুমি ইউটিউব দেখে করো বা আদার্স কোনো জায়গা থেকে করো, তোমরা সিকোয়েন্স জিনিসটা বুঝতে পারো না, ঠিক আছে। সিকোয়েন্স জিনিসটা বুঝতে পারো না যে কোনটা আগে করবো কোনটা পরে করবো। মনে করো যে কোনো একটা ভিডিও দেখলা, দিয়ে এমন একটা কোনো টার্মস এলো যেটা মনে করছো যে তুমি জানো না, ওই টার্মটা আবার সার্চ করতে যে ওই ভিডিওতে আবার অন্যরকম টার্মস দেখতে পাচ্ছ, দিয়ে এবার তখন ওটাতে ডাউট দিয়ে আবার ওই টার্মটা নিয়ে আরেকটা ভিডিও দেখছো। তো এইভাবে কী হয়, মানুষ মানে ডিস্ট্রাকশন বেড়ে যায়, মানুষ ডিস্ট্রাক্টের মধ্যে পড়ে যায় যে কোনটা আগে শিখবো কোনটা পরে শিখবো। তো এই নিয়ে আমাদের একটা প্রপার সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা চাইলেও এই জিনিসটা ইউটিউবে সার্চ করে পেতে পারো, কিন্তু এই জিনিসটা ইউটিউবে পাবে না, ঠিক আছে। কারণ কি, মানে তোমরা যদি খুব খুঁজো তাহলে হয়তো পেতে পারো, না পাওয়ার কিছু না, তোমরা ইউটিউবেরও রেফারেন্স নিতে পারো, তবে এই জিনিসগুলো পাবে না। কারণ এই জিনিসগুলো আমার নিজের তৈরি, নিজের হ্যান্ড রিটেন, নিজের পিডিএফ ফরম্যাট, সব কিছু নিজের দ্বারা তৈরি, নিজের দ্বারা নিজের মতো করে বোঝাই। তবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় যে না আমি অফলাইনে গিয়ে করতে পারছি না বা অনলাইনে গিয়ে আমি শিখতে পারছি না, বা টাকা পয়সার বা সামথিং কোনো কিছু ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হতে পারে বা পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তুমি আমার এই সিকোয়েন্সটা ইউজ করতে পারো অ্যাজ এ মানে রেফারেন্স, যেখান থেকে তুমি শিখবে, ঠিক আছে। কিন্তু এই টপিকের উপর তুমি কোনো রকম কোনো জায়গা থেকে কোনো টপিক ক্লিয়ারলি বুঝতে পারবে না, এইটুকুটা আমি তোমাদেরকে গ্যারেন্টি পুরো দিয়ে দিচ্ছি। বাকি তোমাদের পার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা শিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এবার সিকোয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, তাহলে জিনিসগুলো শিখতে পারবে, ঠিক আছে। এই কোর্সের মধ্যে আমার যে স্টক মার্কেট ট্রেডিংয়ের রোড ম্যাপ, অর্থাৎ এটা গেম অফ মার্কেটের রোড ম্যাপ, ঠিক আছে। আমি আপাতত তোমাদেরকে এই যে কোর্সটা আছে একাডেমিক কোর্সের মধ্যে 1 নম্বর কোর্স গেম অফ মার্কেট, এটারই রোড ম্যাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্যান্ডেল মিরর কনসেপ্টের রোড ম্যাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা ছোটো আছে, এই জিনিসটা মানে যখন এনরোল করবে তখনই আমি দেখাবো, আর ইনভেস্টমেন্টটাও যখন এনরোল করবে তখন দেখাবো। মেন হলো এটাই আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো একটা প্রপার সিকোয়েন্স আমি এই কোর্সের মধ্যে কী করে শেখাবো এবং কেমনভাবে শেখাবো, প্রথমে কী শিখতে পারবে, পরে কী শিখতে পারবে, ঠিক আছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আমি জাস্ট ডিরেক্টলি তোমাদেরকে বলেছি। প্রথমে স্টক মার্কেট ইন্ট্রোডাকশন হবে, তারপর 90% ট্রেডার্স কেন ফেল করে স্টক মার্কেটের মধ্যে, ট্রেডিং সাইকোলজি পড়বো, ট্রেডিং মাইন্ডসেট পড়বো। দেখো, সাইকোলজি জিনিসটা আলাদা, যে আমরা ভাবনাগুলো কী করে ভাবছি, মাইন্ডসেট জিনিসটা আলাদা, যে আমরা মাইন্ডের মধ্যে কোন জিনিসটা গেঁথে কাজ করছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের এম কী বা টার্গেট কী, যে হ্যাঁ যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, এটা আমাদের মাইন্ডসেট, ঠিক আছে। কী করে যাবো, কেমনভাবে যাবো, কখন যাবো, এটা হলো সাইকোলজি। মানে সাইকোলজিক্যাল ভাবতে হবে, তুমি অটোতে যাবা, টেকারে যাবা, গাড়িতে যাবা, হেলিকপ্টারে যাবা, প্লেনে যাবা, সেটা হলো সাইকোলজি। তুমি এখান থেকে ওখানে যাবা, এটা হলো মাইন্ডসেট, ঠিক আছে। তো অনেক ধরনের ডিপ কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কী কী দরকার ট্রেডিং করার জন্য এসেন্সিয়াল টুলস, ঠিক আছে, সেগুলো জানতে হবে। মার্কেটের হাফ অ্যান্ড টাইমিং জানতে হবে, বেসিক্স অফ স্টক মার্কেট, স্টক মার্কেটের মধ্যে বেসিক্স জিনিসগুলো কি, অফলাইন মার্কেট এবং অনলাইন অর্থাৎ স্টক মার্কেটের মধ্যে ডিফারেন্সটা কী, সিমিলারিটি কী আছে, ঠিক আছে। এনএসি বেসি সমস্ত জিনিসগুলো আমরা জানবো। টাইপস অফ মার্কেট, কী কী মার্কেট আছে ওয়ার্ল্ডের মধ্যে, টাইপস অফ ট্রেডিং স্টাইল, কী কী ট্রেডিং স্টাইল আছে আমাদের ট্রেডিং ক্যারিয়ারে, 2, 3, 4, 5 টোটাল 5-6 ধরনের ট্রেডিং স্টাইল আছে, সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করবো, ঠিক আছে। সেগমেন্ট আন্ডার ট্রেডিং আর ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো জানবো, কী কী সেগমেন্টে ট্রেড করা হয়, কী কী সেগমেন্টে ইনভেস্ট করা হয়। বেসিক্স টার্মস, এই যে টার্মস জিনিসটা দেখছো এটা হলো মার্কেটের ভাষা, ঠিক আছে। যেমন দেখো আমাদের ইন্ডিয়াতে কী ভাষা চলে, হিন্দি বেশি, তারপরে বাংলা, অনেক ধরনের তামিল তেলুগু অনেক ধরনের ভাষা থাকে। এবার তুমি যেই স্টেটে যাও সেই স্টেটের তোমাকে মাতৃভাষা শিখতে হবে, ঠিক আছে, না হলে হয়তো কথা বলতে প্রবলেম হবে। তেমনই স্টক মার্কেটে আসতে গেলে স্টক মার্কেটে তোমাকে ভাষা শিখতে হবে। আমাদের ইন্ডিয়ার বাইরে যদি চলে যাও, আমেরিকায় চলে যাও বা আদার্স কোনো বাইরে চলে যাও, তোমাকে ইংলিশ শিখতে হবে, সেখানে কিন্তু বাংলা বা হিন্দি চলবে না,
ঠিক আছে। তো স্টক মার্কেটও তাই, তোমার বাংলা ভাষা এখানে চলবে না বা হিন্দি ইংলিশ কোনো রকম চলবে না, মার্কেটের যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো তোমাকে শিখতে হবে। কোনো কান্ট্রি যাওয়ার আগে সেই ভাষার বেসিক্সগুলো তোমাকে যেমন করে জানতে হয়, এটাও একটা স্টক মার্কেট। এই স্টক মার্কেট অর্থাৎ এই নদীতে বলো সমুদ্রতে বলো নামতে গেলে তোমাকে সাঁতার জানতে হবে, তোমাকে ভাষাগুলো শিখতে হবে। তো সেই ভাষাগুলো এখানে শেখা যাবে। তারপরে বেসিক্স প্রাইস অ্যাকশন আছে, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস এখান থেকে শুরু হচ্ছে। লার্ন ট্রেডিং বিভিন্ন ধরনের টুলসগুলো জানা হবে। ঠিক আছে। তারপরে আছে এফএনও ট্রেডিং আর গোল্ডেন রুলস অফ ট্রেডিং। এই যে গোল্ডেন রুলস অফ ট্রেডিং, এই জিনিসগুলো আমরা মানে একটা ট্রেডিং করার জন্য কী কী রুলস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। দিয়ে এবার দেখো, এবার আমাদের এই 1 থেকে 15 অর্থাৎ এই যে দেখছো গোল্ডেন রুলস অফ ট্রেডিং, এখানে হবে আমাদের একটা পরীক্ষা। ঠিক আছে। বিএসসি ইন ট্রেডিং যেটাকে বলছে এক্সামিনেশন, সেমিস্টার 1 ফেজ 1 অ্যান্ড 2, মানে সেমিস্টার 1 হবে, দুটো ফেজে পরীক্ষা হবে, 1 এবং 2। ঠিক আছে। দুটো ফেজে পরীক্ষা হবে। সেমিস্টার 1 তোমার এখান থেকে কমপ্লিট, এখান থেকে সেমিস্টার 1 কমপ্লিট। ঠিক আছে। তারপরে শুরু হবে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, তারপর রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, বেসিক্স ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন থাকে, যেমন ব্রোকারেজ অনেক ধরনের ক্যালকুলেশন থাকে। তারপরে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ডেইলি অ্যানালাইজ বিফোর দ্য মার্কেট আর ওপেন। মার্কেট আজকে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার আগে কী করে আমি অ্যানালাইজ করবো যে মার্কেট কোথায় ওপেন হতে চলেছে, মার্কেটের সেন্টিমেন্ট আজকে কেমন থাকবে, কী করে আমরা অ্যানালাইসিস করবো, বা ডেইলি অ্যানালাইজ কেমন করে করতে হবে। প্রি মার্কেট থাকে, পোস্ট মার্কেট থাকে, রেগুলার মার্কেট থাকে, এই জিনিসগুলো অ্যানালাইজ করতে হবে। ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি আমরা কী করে তৈরি করবো, কোন স্ট্র্যাটেজিতে কাজ করবো। আমার কিছু পার্সোনাল 5টা স্ট্র্যাটেজি আছে যেগুলো তোমরাকে দেবো, তোমরা রেফারেন্স নিয়ে তোমরা কাজ করবে। যদিও বা নিজের স্ট্র্যাটেজিতে কাজ করা সব থেকে বেশি ভালো, কারণ আমার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো আমার ক্ষেত্রে কাজ করেছে, তোমার ক্ষেত্রে নাও কাজ করতে পারে, কারণ আমার মাইন্ডসেট আলাদা, তোমার মাইন্ডসেট আলাদা। দেখো স্টক মার্কেট হলো জিরো সাম গেম, আমি প্রফিট করলে তুমি লস করবে, তুমি প্রফিট করলে আমি লস করবে। তো স্ট্র্যাটেজিগুলো আমার ক্ষেত্রে হয়তো কাজ করেছে, তোমার ক্ষেত্রে নাও কাজ করতে পারে, তোমার ক্ষেত্রে অন্য স্ট্র্যাটেজি কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে যে শুধুমাত্র আমার স্ট্র্যাটেজি দেবো তা কিন্তু না, কারণ লোকের স্ট্র্যাটেজি নিয়ে তোমাদেরকেও কাম করা উচিত হবে না। তোমাদেরকে এই জায়গাতে শেখানো হবে যে তোমরা কী করে নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে, আমি কী করে তৈরি করেছি, অর্থাৎ আমার যে নাজারিয়া, আমার যে চোখ, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেবো। হাউ টু গ্রো ট্রেড অ্যান্ড উইথ স্মল ক্যাপিটাল। যখনই বিগিনার আসে তখন সবসময় তাদের কাছে স্মল ক্যাপিটাল থাকে, 5K 10K। ঠিক আছে। কারণ তারা শিখতে আসছে, তারা কখনোই 5 লাখ 10 লাখ নিয়ে আসবে না। ঠিক আছে। তো কী করে স্মল ক্যাপিটালকে গ্রো করবো আর ট্রেড করবো কী করে স্মল ক্যাপিটালকে, যাতে টুক করে অ্যাকাউন্টটাকে আমরা গ্রো করতে পারি। এটার ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত রকম জিনিস জানবো। রেগুলার ইনকাম ফ্রম স্টক মার্কেট। স্টক মার্কেট আমরা ইনকাম করতে আসি, কিন্তু প্রথমে বলবো ইনকাম মানে প্রথমে ইনকামের কথা ভাবলে হবে না। ঠিক আছে। তবুও আমি তোমাদেরকে রেগুলার ইনকাম কী করে তোমরা জেনারেট করতে পারবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, কী করে রেগুলার ইনকাম করতে পারবে স্টক মার্কেট থেকে, প্রপার একটা সিকোয়েন্স থাকে, সেই জিনিসগুলো আমরা জানবো। দেখো কোনো মানে এমন কোনো দুনিয়াতে কোনো রকম জিনিস নাই যে জিনিসগুলো বিনা রুলসে বিনা ডিসিপ্লিনে চলে। তো তোমাকে প্রথমে বলে দিচ্ছি, পুরো রুলস মেনটেন করে পুরো ডিসিপ্লিনের সাথে তোমাকে ট্রেড করতে হবে। রেগুলার ইনকাম ফ্রম স্টক মার্কেট, এই জিনিসটাও জানতে গেলে তোমাকে রুলস, ক্রাইটেরিয়া, অনেক রকম জিনিসগুলো আছে ভেতরের মধ্যে, মানে ভেতরে আছে, সেগুলো তোমাকে জানতে হবে। পুরো প্রপার রুলস মেনটেন করে তোমাকে কাজ করতে হবে। রুলসের বাইরে একটু গেলে তুমি কখনোই ইনকাম জেনারেট করতে পারবে না, বরং দিয়ে আসবে মার্কেটকে। এই তো যেমন বললাম, ভুল কী করে পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড করবে। ঠিক আছে। প্রফিটেবল ট্রেডার কী করে হতে পারবে, কারণ মার্কেটে আসে সব প্রফিটেবল ট্রেড করার জন্য, যে প্রফিট করার জন্য আস্তে আস্তে। তারপরে একটা সাকসেসফুল ট্রেডারের একটা এজ কী থাকে, তার চরিত্র কী থাকে, তার ব্যবহার কী থাকে, তার কী কী থাকা দরকার, সেই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে। যে 16 থেকে 25 এখানে একটা এক্সামিনেশন হবে, অর্থাৎ এখান থেকে কমপ্লিট হলো, এটা হলো সেমিস্টার 2। ঠিক আছে। ফেজ 3, 4 অ্যান্ড 5 তিনটা ফেজে এখানে পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে। বোঝা গেছে। 1 থেকে 10, এবার তোমাকে আর একটু ভাঙি, এই 1 থেকে যে 10 এখান পর্যন্ত, এটা হবে তোমার সেমিস্টার 1 ফেজ 1। ঠিক আছে। এবার 11 থেকে 15, 1 2 3 4 5, এই গোল্ডেন রুলস অফ ট্রেডিং, এটা হবে ফেজ 2 এর পরীক্ষা। ওকে। তাহলে 1 থেকে 15 বিএসসি ইন ট্রেডিং হয়ে গেলো, এক্সামিনেশন 1 সেমিস্টার 1 হয়ে গেলো, ফেজ 1 এবং 2 দুটো কমপ্লিট হয়ে গেলো। এবার থাকছে 16 থেকে 19, 20 থেকে 22, 16 থেকে 19, দেখো 16 17 18 19, এটা হবে ফেজ মানে সেমিস্টার 2 এর ফেজ 3। বললাম না, সেমিস্টার 2 হবে, ফেজ 3 4 5 তিনটা ফেজে পরীক্ষা হবে। 16 থেকে 19, 16 17 18 19, এটা তোমার ফেজ 3 এর পরীক্ষা হবে। 20 থেকে 22, 20 21 22, এই তিনটাতে হবে ফেজ 4 এর পরীক্ষা। সেমিস্টার 2ই চলছে, তো 23 থেকে 25, 23 24 25, এই তিনটা হবে ফেজ 5, অর্থাৎ এটা স্টেপ 3। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটে স্টেপে তোমরা কমপ্লিট করবে। বেসিক 2টা স্টেপে কমপ্লিট করবে, 2টা ফেজে, এবং অ্যাডভান্স 1টা স্টেপ এবং 3টা ফেজে কমপ্লিট করবে। টোটাল হবে 3টে স্টেপ এবং 5টা ফেজ, অর্থাৎ 5টা পিলার্স। তো এইগুলো হলো তোমার সিলেবাস অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তোমাকে জাস্ট জানালাম ওভারভিউ যে তোমরা এই জিনিসগুলো কী করে মানে এবং কেমন করে এবং কী কী জিনিস শিখতে পারবে এই কোর্সের মধ্যে। ঠিক আছে। তো তোমাকে এই সমস্ত জিনিসগুলো আমি জানিয়ে দিলাম যে এইভাবে জিনিসগুলো পড়তে হবে, এই সব জিনিসগুলো তোমাদেরকে
জানতে হবে, এবং এইভাবে জানলে তোমরা জিনিসগুলো শিখতে পারবে প্রপার। একদম বেসিক্স 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমি তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে জিনিসগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমরা অবশ্যই তোমরা এটা স্ক্যান করে তোমরা চেক আউট করতে পারো ইনফরমেশনের জন্য, আর ওয়েবসাইটে ভিজিট করার জন্য তোমরা এনকোয়ারি করতে পারো, ডেমো ক্লাস বুক করতে পারো, আমার ওয়েবসাইটে আছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো, ঠিক আছে। ট্রেড লার্নার্স ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন, তোমরা জিনিসগুলো পাবে, নট সেবি রেজিস্টার্ড, ঠিক আছে। তো দ্যাটস ইট, আমি আর এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, যেটা দেখাবার সেটা আমি জিনিসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস, হ্যাঁ বলে গেলাম, আরেকটা জিনিস, যে পিডিএফ যে বলেছিলাম হ্যান্ড রিটেন নোট, সেই হ্যান্ড রিটেন নোটটা কেমন হবে আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এক সেকেন্ড, এটা একটু লোডিং হচ্ছে। এই জিনিসটা দেখো এখানে আছে পিডিএফ বা লার্নিং ম্যাটেরিয়াল, এই সমস্ত নোটগুলো তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। দেখো টোটাল কতগুলো নোটস আছে, সবই নোটস, রিস্ক ম্যানেজমেন্ট, রেগুলার ইনকাম ফ্রম স্টক মার্কেট, ট্রেডিং ডিসিপ্লিন, 5 স্টার সেট আপ, ঠিক আছে, চার্ট প্যাটার্ন ডিটেলস, অল টাইপ অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বেস্ট ক্যান্ডেলস্টিক, পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট, সাকসেসফুল ট্রেডারের, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে। বাকি যেগুলো হ্যান্ড রিটেন দরকার সেগুলো ক্লাসের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্টস হলো যে পারফেক্ট এন্ট্রি আমি কী করে মার্কেটের মধ্যে নিব, যেটা আমরা এই কোর্সের মধ্যে শিখিয়ে দেবো। এই তোমার এখানে তো বললাম, দেখো এখানে পুরো ক্লিয়ার করে মেনশন করা আছে যে অপারেটর স্টাইল চার্ট রিডিং, অর্থাৎ চার্ট রিড কেমন করে করবে, চার্ট রিড না করতে পারলে কখনোই তুমি মার্কেটে কাজ করতে পারবে না। পারফেক্ট এন্ট্রি, এই জিনিসটা কেউ বোঝায় না। পারফেক্ট এক্সিট, এন্ট্রি এবং এক্সিট কী করে করবো, দেখো মার্কেটে ঢোকার আগে তোমাকে বেরোবার প্ল্যান করতে হবে, ঠিক আছে। মানে কোনো একটা জায়গায় যাচ্ছ, তোমাকে আগে যেমন রাস্তা চিনতে হয়, কোন জায়গা থেকে যাবো, কেমন করে যাবো, এটা তোমার সাইকোলজিক্যাল, তুমি যাচ্ছ সেটা হলো মাইন্ডসেট। যেমন তোমাকে অচেনা জায়গাতে যাওয়ার আগে তোমাকে ভাবতে হয় কোন জায়গা থেকে যাবো, কোন জায়গাটা কেমন কী ম্যাপ ট্যাপ দেখতে হয়, মানে যাতে তুমি সেই জায়গাটা যেতে পারো এবং কোন রাস্তা দিয়ে আসবে সেই জিনিসটা ভাবতে পারো। তো দেখো মার্কেটে ঢোকার আগে তোমাকে বেরোবার প্ল্যান করতে হবে, মানে কি সেই জায়গা থেকে আদৌ তুমি একদিনের মধ্যে ফেরত আসবে কি না, বা আসতে পারবে কি না, বা রাস্তাতে জ্যাম হয় কি না, তোমাকে আগে বেরোবার প্ল্যান তোমাকে করতে হয়। তো মার্কেটে ঢোকার আগে তোমাকে এক্সিট প্ল্যান করতে হবে। তো এন্ট্রি এবং এক্সিটটা একদম অতি সূক্ষ্মভাবে তোমাকে জানা হবে, ঠিক আছে। তারপর মার্কেটের লজিক, মার্কেট যে মুভ করলো, মানে কোন লজিকে মুভ করলো, কেন লজিক হলো, এর পিছনে কারণ কি, এই জিনিসগুলো জানা হবে। রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা অনেক ইনস্টিটিউটে তোমাদেরকে বোঝায় না। তো রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, যাতে তোমরা নিজের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারো, পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট করতে পারো, চার্ট রিডিং করতে পারো। স্যার সপ্তাহে একদিন করতে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, পার্মানেন্ট তোমার লাইফ টাইম তোমার সাপোর্ট থাকছে, তুমি যখন ইচ্ছা তখন জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রাইভেট ট্রেডার কমিউনিটি থাকছে, তুমি ট্রেডারের সাথে আলাপ আলোচনা করতে পারবে, যে জিনিসটা কেন হলো, কী হলো, হ্যান ত্যান, আমিও থাকবো সেক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। তো তোমরা এই জিনিসটা পড়বে, এই জিনিসটার ডিটেলস পিডিএফস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পড়ে নিও। অবশ্যই তুমি ওয়েবসাইটটাকে ভিজিট করিও, ইনফরমেশনের জন্য এটাকে স্ক্যান করে তুমি দেখে নিও। আর এই তো স্টক মার্কেটের যে ইন্ডেক্স, আমি সেই জিনিসটা তো দিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে, অলরেডি হয়তো হয়ে গেছে। তো দ্যাটস ইট টুডে ফর অন, ঠিক আছে। তো আমি দেখা করছি অন্য কোনো ভিডিওতে, আপাতত আজকের জন্য এতটা। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ প্রফিটেবল ট্রেডিং জার্নি।